প্রথমে বলো কতটা এক্সাইটেড আছি। এক্সাইটেড ডেফিনেটলি, কারণ যখনই আমরা কোনো পরীক্ষার জন্য পড়াশোনা করি, তারপর পরীক্ষা দেওয়া হয়ে যাওয়ার পর রেজাল্টের মধ্যে তো ন্যাচারাল এক্সাইটমেন্ট হয়। তবে আমি বেসিক্যালি খুব যে একটা টেনশন করি আমার নিজের কখনোই কোনো প্রিমিয়ারের আগে তা নয়, কারণ আমি যেটা মনে করি যে বেসিক্যালি আমার পরিচালক চিত্রনাট্যকারদের উপরে ভরসা থাকে। কারণ আমরা মনে করি অভিনেতারা, মানে আমি অন্তত মনে করি আমরা তো বেসিক্যালি পারফেক্ট, আমরা আমাদের পার্টটুকু করি, কিন্তু তার সাথে সাথে প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, এডিটার তারাও প্রত্যেকে কিন্তু আমাদেরকে মেকআপ আর্টিস্ট, বিভিন্ন ডিপার্টমেন্টের টেকনিশিয়ান, হেয়ার ড্রেসার, তারা আমাদেরকে যতটা সম্ভব পারফেক্ট করে দর্শকের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় মানে সবাই মিলে একসাথে যে কাজটা করি, অনেক এফোর্ট থাকলে সেটার একটা সাকসেস আসে। আর আমার সব থেকে বড় ভরসা, যেটা কনফিডেন্সের জায়গা, যে দর্শক যেভাবে ভালোবাসা দিয়েছেন সারাক্ষণই অর্জুনের বিভিন্ন ছবিতে, আমাদের প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী, তো আগামী দিনে সেই ভালোবাসার সম্মান বা যোগ্য রাখতে, সম্মানটা রাখতে পারবো, সম্মান রাখার যোগ্য হয়ে থাকতে পারবো, সেটা বিশ্বাস করি। আসলে একটু কোথাও খেই হারিয়ে যাচ্ছে, কারণ আরো অনেক বেশি এক্সাইটেড, আরো অনেক বেশি হ্যাপি থাকতে পারতাম যদি আমাদের ইন্ডাস্ট্রিতে এত বড় একটা দুর্ঘটনা না ঘটতো। আর তারপরেও বলবো রাহুল কাজ করতে করতে চলে গেছেন, তো তাই ওনাকে সম্মান দেখানোর সব থেকে বড় পদ্ধতি আমার মনে হয়েছে যে কাজটাকে চালু রাখা, দ্য শো মাস্ট গো অন। তাই আমাদের যার যতটুকু দায়িত্ব, কাজের কমিটমেন্ট, সেগুলো রাখার চেষ্টা করছি। আর বাকিটা হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি একটা অন্য ধরনের ছবি, অন্য জনরার ছবি, এই ধরনের কমেডি ছবি, কমেডি ডার্ক কমেডি থ্রিলার অর্জুনকে অভিনয় দর্শকরা করতে রাখেননি। আর এই ইউনিটে আমার ওদের সাথে প্রথম করা কাজ, আর সো নাইস, সেখানে ওদের সাথে কাজ না করলে বোঝা যাবে না এটা এত ভালো ইউনিট। তো আই ক্যান ফিল লাইক হোম। এই প্রিমিয়ারটা আমার কাছে শুধুমাত্র একটা পেশাদারি অভিনেত্রী হিসেবে করা কাজ হয়, মনে হচ্ছে এটা আমার বাড়িরই কাজ। তো সেই ফিলিংটা আছে, প্লাস এখানে এমন একটা চরিত্রে অভিনয় করেছি, এই ধরনের চরিত্রে আমি এভাবে কখনো অভিনয় করিনি, মানে এতটা দেখলাম এরকম একটা রক্ত মাংসের মানুষ যে প্রচন্ড রকম পানি এবং যে প্রচুর গসিপ টসিপ করে, তো সেই চরিত্রের একটা ডাইমেনশন অভিনেত্রী হিসেবে তো আমরা সবসময় চাই ডিফারেন্ট শেড, মানে লাইফের যে বিভিন্ন শেডস আছে, বিভিন্ন কালার্স আছে, সেই অনুযায়ী ক্যারেক্টার করতে করতে, তো সেই সুযোগটা এখানে আমি পেয়েছি। কতটা পেরেছি সেটা দর্শকরা আরো বেটার বলতে পারবেন। তো সবটা মিলিয়ে ফিলিং গুড, ফিলিং হোপফুল, আগামী দিন আরো বেটার হোক আমাদের, এটাই চলবে। বলতে 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 যে কোথাও কি খেই হারিয়ে গেছে, এবার এটা খেই হারিয়ে যাওয়া এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে দেখছো, এখন দাঁড়িয়ে বিভিন্ন সমস্যা, সেটা অভিনেতাদের ব্যান করে দেওয়া হোক, সমস্যা হোক, কিংবা জোরে একটা কলা কুশলীর ক্ষেত্রে অনেক নিরাপত্তার অভাব বা সুরক্ষার অভাব, এই গোটা বিষয়টাকে কি মনে হয় মানে ইন্ডাস্ট্রির একাল সেকাল পুরোটা এখনো তোমার জায়গাটা সমস্যা না বরাবর ছিল, তখন এক ধরনের সমস্যা, এখন আর এক ধরনের সমস্যা। আর কাজ না থাকা, কাজ অনিশ্চিত, এটা আমরা জেনে এই পেশাতে এসেছি। তবে এখন যেটা হয়েছে, কাজ অনেক কমে যাচ্ছে, কম্পিটিশন অনেক বেশি। যদি 6টা কাজ হয় না, আর যোগ্য লোক যদি থাকে 10 জন, তাহলে সবসময় যোগ্য 6জন কাজ করবেন এবং যোগ্য 4জন বাইরেই থাকবে, কারণ আমাদের কাজই অনেক কম। তার সাথে সাথে এখন একটা সময় এবং বাজেট একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে। এত কম সময়ে এত বেশি কাজ করে ফেলতে হচ্ছে, সেটা আগে ফিল্ম, আমি যখন জীবনে প্রথম ছবিটা করেছিলাম শুভ দৃষ্টি, 2 মাস 2.5 মাস ধরে শুট হয়েছিল, এখন 14 দিন 15 দিনের সিনেমা শেষ করতে হয়। সবাই একটা প্যাটার্নের মধ্যে রয়েছেন, কারণ চূড়ান্ত কম্পিটিশন, এবং সেই অনুযায়ী আমাদের বাজেট বাড়ানো যাচ্ছে না, সেই অনুযায়ী রিটার্ন আসছে না, রিকভারি আসছে না। তাই সমস্যা আগের একরকম ছিল, এখন একরকম। আগে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি সমস্যা ছিল, আগে ডাবিং করানো অনেক বেশি কঠিন ছিল, যতক্ষণ না রেড এসছে, বা এখন ডিজিটালি শুট। আগে যখন কেন আমি প্রথম ছবি শুভদৃষ্টি একটাই ছবি সেলুলয়েডে শুট করেছিলাম, তখন একটা শট ইন্ডি হয়ে যাওয়া মানে তো অনেক টাকার লস। এই প্রত্যেকটা সময় সমস্যা চেঞ্জ হতে হতে গেছে। আর এই সুরক্ষার কথা বলছি, সুরক্ষার সমস্যাটা বরাবরই ছিল। আগে হয়তো আমরা গোটা বিষয়টা নিয়ে এত সিরিয়াস হয়ে যাই, আগে আমরা ভাবিনি যে এটা একটা মানুষের সত্যি সত্যি প্রাণ চলে যাওয়ার মতন হতে পারে। প্রাণ তো যাই গেছে, চৌধুরী ইসলাম ভাইদের প্রাণ গেছে, অনেক শিল্পীদের প্রাণ চলে গেছে, ইহাতেই দুর্ভাগ্য দুর্ঘটনা ভেবেছি। আজ আমরা ভাবতে শিখেছি
আমরা কি এই দুর্ঘটনাটা অ্যাভয়েড করতে পারতাম? কোথাও কি এটার পেছনে আমাদের কোনো গাফিলতি ছিল? মানে যারা সেই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রয়েছে, এইভাবে ভাবার মতন চেতনা হয়তো মানে সেন্সিটিভিটি আগে আমাদের তৈরি হয়নি। কারণ আগে তো আমাদের সোশ্যাল মিডিয়া ছিল না। আগে যখন যে সমস্যাটা হতো তখন আমরা ভাবতাম এই একটা বিচ্ছিন্ন ঘটনা। এখন আমরা গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের সাথে কানেক্ট করে ফেলি সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটে। এখন না বিচ্ছিন্ন ঘটনাগুলোকে বিচ্ছিন্ন মনে হয় না, তখন অনেকগুলো একসাথে করে একটা জনমত তৈরি হয়, তখন মানুষের চেতনা বাড়ে, তখন আমরা ভাবি যে না, অনেকের সাথে যেটা হচ্ছে এটা তো ঠিক না। আগে আমরা সবাই সবাইকে জানতে পারতাম না। আজকে তো প্রচন্ড কালারফুল একটা শাড়ি পরে এসেছে, সামনে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে কি করার plan? একদম ট্র্যাডিশনাল এবং সাদা শাড়ি আমি ভীষণ প্রেফার করি। তো ওই লাল ব্লাউজ দিয়ে সাদার কম্বিনেশনে কোনো শাড়ি পছন্দ করব। এবারে প্রেফার করবো পয়লা বৈশাখে একটু ট্র্যাডিশনাল, মানে চুলে হালকা ফুল, একটু শাখা পলা সিঁদুর, যেহেতু এবারে সেই প্রমোশনটাও হয়েছে আমার। তো বিয়ের পরে প্রথম পয়লা বৈশাখ, তো সেটাও মনে করবো। পয়লা বৈশাখ মানে আমি বরাবরই দুর্গাপুজো আর পয়লা বৈশাখ আমার কাছে শাড়ি পরার দিন। যবে থেকে শাড়ি পরা ধরেছে তবে থেকে আমি এটা ক্যাটেগরিক্যালি মেনটেন করি। আর নতুন কিছু পরা পয়লা বৈশাখ মানে সেটা হয়তো মানে যত সামান্যই হোক না কেন, যদি নতুন শাড়ি কেনার কখনো সুযোগও না থেকেছে, একটা মানে টি শার্ট হলে নতুন কিছু পরার আমি চেষ্টা করি। আর আমার যারা কাছের মানুষ তাদেরকে আমি আমার সামর্থ্য অনুযায়ী নতুন কিছু দেওয়ার, মানে আমার পরিবারে যারা আছেন, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে গৃহ সহায়ক বা সহায়িকা যারা আছেন, যারা আত্মীয়দের মধ্যে একটু ক্লোজ, মানে তাদেরকেও মনে হয় একটা দিস ইজ দ্য টোকেন অফ লাভ এন্ড রেসপেক্ট, যে নতুন বছর মানে নতুন করে শুরু করা। তো এটাই আর কি। ছোটবেলার হালখাতা। হ্যাঁ, ছোটবেলায় পয়লা বৈশাখ। ছোটবেলায় পয়লা বৈশাখে আমি ছোটবেলা থেকেই নতুন জামা পরার চল আমাদের বাড়িতে ছিল। আমি হালখাতায় গেছি, সেই বিভিন্ন দোকানে, গয়নার দোকানে বেশি করে, বা জামা কাপড়ের দোকানে, বা সারা বছর যাদের থেকে কেনাকাটা হয়, হয়তো মুদিখানা হয়েছে তাদেরও হালখাতা করেছেন। সেই আমাদের ছোটবেলায় না ফুলসজ্জায় খাট সাজানো হতো, সেই রজনীগন্ধার মালা দিয়ে দিয়ে মামা কাকাদের বিয়েতে এরকম ভাবে খাট সাজানো হতো। সেই রকম না প্রত্যেকটা দোকানের সামনে বিয়েতে এরকম ভালো ঝোলে, আর ভেতরে সানাই বাজে টুটু করে, আর সেখানে সবাই প্রচন্ড আড্ডি পাঞ্জাবি করে সেজে গুজে সেই দিনকে থাকে। আর বিভিন্ন কোল্ড, মানে কোনো দোকানে কমলা, কোনো দোকানে কালো, কোনো দোকানে সাদা। সে পরপর খাচ্ছি, খেয়ে এবার এত জলযোগ হয়েছে, মানে জল বিয়োগ করতে হবে। এবার বাড়িতে গিয়ে ওয়াশরুমের একটা তারা, মিষ্টির বাক্স, এরকম পাহাড়ো ক্যালেন্ডার। ছোটবেলা এবং কার কটা নিমন্ত্রণ হলো, দ্বিতীয় না তিনটে না পাঁচটা, সেই অনুযায়ী সোশ্যাল স্টেটাস তার বাড়ছে। তো এখন এখন তো আমি জানি না হালখাতা হয় কিনা, কিন্তু সবই অনলাইনে বড় বড় ব্র্যান্ড, হয়তো এখনো হয়, এখনো পাড়ায় হয়তো জেলার দিকে সেগুলো হয়। এখন জীবনটা যে দৃশ্যে আমাদের আবর্তিত হয় সেগুলো হয়তো দেখতে পাই না। বাট আমি সামহাউ আই বিলিভ ইন বিং গ্রাউন্ডেড। সো আমি এখনো সেরকম কোথাও যদি সুযোগ পাই আমি চুপ করে ঢুকে যাব, কারণ ওইগুলোর সাথে না আর কিছু নেই, একটা ইনোসেন্স আছে। ছোটবেলাতে আমাদের, আর আমরা কেন ছোটবেলা মিস করি, কারণ ছোটবেলায় না আমরা সবাইকে, আমরা এমন একটা প্রজন্ম, আমাদের ছোটবেলায় তো আমরা ইন্টারনেট দেখিনি। সত্যি কথা বলতে গেলে সেই সাদা কালো টিভি থেকে কালার টিভি হওয়া এবং সেখান থেকে ইন্টারনেট হওয়া, পুরো জার্নিটা আমরা একটা জেনারেশনে করে ফেললাম। এবং আরো কোথায় কোথায় পৌঁছবো জানি না। যখন প্রথম মোবাইল ফোন আসছে ছোটবেলায়, তখন আমি ভাবছি বাবা, বাড়ির বাইরে যেখানে থাকবো সেখান থেকে সব ফোন করা যাবে। অ্যাকচুয়ালি ছোটবেলায় যেটা মনে হয়, বাড়িতে যারা বাবা কাকা রয়েছে, আর অফিস থেকে যতক্ষণ না ফিরছে খবর পাচ্ছি না, সেটা হবে না, মোবাইল থাকলে সেটা করা যাবে। তখন সবাই বললো ফোনে মিস কল, কারণ অনেক টাকা বিল আসে। তো সেইখান থেকে আজকে কি ইন্টারনেট প্যাক, এখন নতুন টার্ম এসছে সোশ্যাল মিডিয়া ট্রোলিং, সবাই সবাইকে চেনে গালাগাল দিচ্ছে, যে যাকে চেনে না। এই প্রত্যেকে নিজের মানুষের ঘৃণা আক্রোশ বের করে ফেলছে। আবার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি হচ্ছে, প্রচুর মানুষ যারা আমাদেরকে ভালোবাসেন, পাশে থাকতে চান, তারা কতটা ভালোবাসেন এই সোশ্যাল মিডিয়া না থাকলেও জানতে পারতাম না, এই কমেন্ট সেকশন না থাকলেও জানতে পারতাম না। সবকিছু ভালো দিক আছে, খারাপ দিক আছে। যে বলে কালারফুল লাইফ, সবসময় কালারফুল, তার মধ্যে লাল নীল সবুজ হলুদও থাকে, সাদাও থাকে, কালোও থাকে। আমরা যখন অন্ধকার দিকটার সামনে দাঁড়াই, তখন আমাদের মনে হয় এটাই বোধহয় শেষ। কিন্তু শেষটা, যতদিন আমাদের জীবন আছে, দ্য শো মাস্ট গো অন,
আমাদের আবার আগামীর দিকে তাকিয়ে এগিয়ে যেতে হয়। ঠিক যেরকম সামনে পয়লা বৈশাখ আসছে, তাই নতুন বছরের শুভেচ্ছা তোমাদের সকলকে জানাই, তোমাদের মাধ্যমে দর্শক বন্ধুদেরকে জানাই ভালো থাকবেন সবাই, এবং আমাদের ছবি দেখবেন, পাশে থাকবেন, ভালো লাগলে জানাবেন। যদি কোথাও মনে হয় কিছু ভালো লাগছে না, তাহলে জানাবেন, সেই ত্রুটি আমরা শুধরে নেব। সবাইকে আগাম শুভ নববর্ষ। টলিউডের খবর পেতে চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট।